এই যে সেলিম ভাই যিনি হচ্ছে শিবচরের এমপি, ইনি এরকম যাচ্ছে। সর্বপ্রথম একটি ঢাকা টু গোপালগঞ্জ একটা ট্রেনের ব্যবস্থা করেছে। 80 থেকে নিচে না। তাহলে আপনার 3 থেকে 4 গুণ সেভ হয়ে গেল। খুবই চমৎকার লাগছে এই সৌন্দর্য, পদ্মা সেতু। ভাইয়া বলছে অলরেডি ট্রেন দেখতে নতুন বউ আসছে। এরকম ভিড় আর অসংখ্য মানুষ তাদেরকে বরণ করে নিচ্ছে। আপনারা যাচ্ছেন আজকে গোপালগঞ্জ, আজকের হ্যাঁ, আর এই হচ্ছে কাশিয়ানী জংশন। প্রচুর মানুষ, যাত্রী চেয়ে দর্শনার্থী বেশি। সবাই ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে আমরা যাতে আরও একাধিক ট্রেন গোপালগঞ্জে আনতে পারি। সাহেব কিন্তু আমাদের একটা সুখবর দিয়ে দিল যে অন্তত ডিসেম্বরের ভেতরে আরও ট্রেন এই রুটে আরও উদ্বোধন হবে, এটা আমাদের প্রত্যাশা। চাচার হচ্ছে 1 নাম্বার টিকিটটি পেয়েছে। এই হচ্ছে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে এই এমপিকে ঘিরে, যে খুবই খুশি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। আজকে আমরা ঢাকা থেকে যাব অভিযাত্রী কমিউটার ট্রেনে গোপালগঞ্জ। এই হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন। এই বাম দিকে রয়েছে হচ্ছে ভিআইপি গেট, আর এই যে ঢাকা রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মে এন্ট্রি গেট, আর এদিকে রয়েছে ডিজিটাল বোর্ড, আর এখানে রয়েছে সকল আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার। কিন্তু আজকে আমরা যাব শহরতলি প্ল্যাটফর্মে। মূলত পদ্মা সেতুর ট্রেনগুলো এই শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। আর এই যে ঢাকা রেলওয়ে স্টেশনের এখান থেকে রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলো ছেড়ে যায়। 3 নম্বর কাউন্টার থেকে নিয়ে নিলাম টিকিট। অভিযাত্রী কমিউটার ঢাকা গোপালগঞ্জ, ভাড়া হচ্ছে জনপ্রতি 145 টাকা। আর এই আজকে 145 টাকায় আজকে আমরা যাচ্ছি রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ। গোপালগঞ্জে কিন্তু সরাসরি বাস চলে, ট্রেন চলে না, তাই ভাড়াটাও অনেক বেশি। আর কম খরচে যেতে চাইলে একমাত্র মাধ্যম হচ্ছে এই অভিযাত্রী কমিউটার ট্রেন। আমরা প্রবেশ করছি শহরতলি প্ল্যাটফর্মে। অলরেডি ট্রেন কিন্তু একটি দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে অভিযাত্রী কমিউটার, যেটি হচ্ছে ঢাকা গোপালগঞ্জ এবং ঢাকা জয়দেবপুর। জয়দেবপুর কমিউটারের সাথে হচ্ছে রেক শেয়ার করছে। আর এই হচ্ছে জয়দেবপুর কমিউটার বা অভিযাত্রী কমিউটার। 65-22 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে। আর এই 65-22 সিরিজের লোকোমোটিভই এই রাজধানী ঢাকা থেকে টেনে নিয়ে যাবে গোপালগঞ্জে। এই অভিযাত্রী কমিউটার ট্রেন উদ্বোধন করছেন জনাব শেখ রবিউল ইসলাম আলম এমপি। এই মুহূর্তে আমাদের মাঝে মন্ত্রী আসছেন, জনাব শেখ রবিউল আলম। মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি বর্তমান সরকারের মাননীয় রেলমন্ত্রী, তিনি উপস্থিত হচ্ছেন এবং এখানে এসে তিনি উদ্বোধন করবেন যে আজকের অভিযাত্রী কমিউটার ট্রেন, যেটি এই রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জে উদ্বোধন হচ্ছে। অসংখ্য দর্শক বা সাংবাদিক, বিভিন্ন আইন প্রশাসনের লোক, তারা এরকম রয়েছে। আমরা ঠেলাঠেলি করে এরকম ফুটেজগুলো নিচ্ছি, সঠিকভাবে নিতে পারছি না। এ হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী জনাব রবিউল আলম, তিনি এই রেলকে ঘুরে ঘুরে দেখছে এবং এর সাথে আছে প্রতিমন্ত্রী। এই যে তিনি বিভিন্ন কার্যক্রম করছেন। এরপরে অবশ্য ছেড়ে দিবে আজকের অভিযাত্রী কমিউটার ট্রেন। ঘড়িতে সময় দুপুর 3:30 নির্ধারিত সময়েই গোপালগঞ্জের উদ্দেশ্যে অভিযাত্রী কমিউটার ট্রেন তার যাত্রা শুরু করলো। আজকে আমাদের যে মন্ত্রী মহোদয় তিনি উদ্বোধন করলেন। আর আমরা অলরেডি ছেড়ে যাচ্ছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে শহরতলির। আর এদিকে 16, এরপরে 17। আর আমরা অলরেডি ছেড়ে যাচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনকে বিদায় দিয়ে দিলাম। আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে গোপালগঞ্জ। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে সুন্দর একটি বাঁক নিয়েছে আজকের অভিযাত্রী কমিউটার ট্রেন। আর এই হচ্ছে রাজধানী ঢাকা শহর। হুইসেল বাজিয়ে আমাদের ট্রেনটি চলছে ঢাকার ভিতর দিয়ে। এই মুহূর্তে আমরা গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রুপাস যাচ্ছি। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, অসংখ্য যাত্রী দাঁড়িয়ে রয়েছে এই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে।
এরকম অসংখ্য মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে। আজকে একটা বিষয় খেয়াল করলাম যে আজকে কিন্তু এই ট্রেনের সবুজ সংকেত বা যে পতাকা উড়ায় উনি অবশ্য নারী ছিল, আজকে কিন্তু নারীদেরই প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, থ্রুপাস গ্যান্ডারিয়া। আমাদের ট্রেনটি অলরেডি এলিভেটেড রেল লাইনের উপর উঠে গিয়েছে। এটি হচ্ছে উড়ান রেল লাইন আর নিচ দিয়ে গেছে হচ্ছে নারায়ণগঞ্জের রেলপথ। কি সুন্দর লাগতেছে আমাদের এই ঢাকা শহরের চিত্র, খুবই চমৎকার লাগছে। রাজধানী ঢাকা শহরের বিভিন্ন ভবন খুবই চমৎকার। ও রে, এত সুন্দর বাঘ, সামনে বুড়িগঙ্গা নদী। এই যে এইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ভাঙড়ি শিল্প, জাহাজ ভাঙা শিল্পের কাজে নিয়োজিত এই অঞ্চল। এই বুড়িগঙ্গাকে ঘিরে এরকম অসংখ্য জাহাজ ভাঙা কেন্দ্র এখানে গড়ে উঠেছে। আর এই হচ্ছে বুড়িগঙ্গা নদী পেরিয়ে যাচ্ছি আমাদের ঢাকা শহর। ট্রেন ভ্রমণে কিন্তু এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দেখুন সৌন্দর্য, এটি দেখা মাত্রই আপনাদের কিন্তু ভালো লাগা কাজ করবে। সত্যি দারুণ লাগছে এই সৌন্দর্য, এটা আমার বাংলাদেশ। আমরা প্রবেশ করছি ঢাকার কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। অসংখ্য মানুষ এরকম মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যে যার মতো করে সবাই ভিডিও করছে বা ছবি তুলছে। বিষয়টি কিন্তু বেশ ভালো লাগলো। এরকম অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। চলতে চলতে আমরা চলে এলাম কেরানীগঞ্জ রেল স্টেশনে। এই ট্রেনটি হচ্ছে জয়দেবপুর কমিউটার এবং অভিযাত্রী কমিউটারের সাথে রেক শেয়ার করে চলবে। এটি হচ্ছে ঢাকা জয়দেবপুর এবং অপরটি হচ্ছে ঢাকা গোপালগঞ্জ। মূলত জয়দেবপুর কমিউটার ট্রেনের সাথে এটি এভাবে চলবে। আর আজকে থেকে হচ্ছে শুরু, এর পরবর্তীতে প্রত্যেক দিন একই রকমভাবে এভাবে চলবে। আর এই হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। আর ভাই ভালো, কোথায় যাবেন? ইনশাআল্লাহ যাবো ভাঙ্গা। ভাঙ্গা ভাঙ্গা থেকে রাজবাড়ি হইতে পাংশা। তাহলে কি আপনাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এই ট্রেনে উপকার হয়েছে আমাদের। ও, উঠে গেলাম একটি কোচে। বেশিরভাগ কোচই মেট্রোর আদলে কোচ এবং আবার শোভন চেয়ারের কোচও আছে। আর ছেড়ে যাচ্ছি আমরা কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। অলরেডি এলিভেটেড এক্সপ্রেস শুরু হয়ে গেছে। এই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সৌন্দর্যটা দেখতে খুবই চমৎকার লাগছে। অসংখ্য যানবাহন এরকম এগিয়ে যাচ্ছে। আর এটির দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। খুবই চমৎকার লাগছে সৌন্দর্য। এই মুহূর্তে আমরা থ্রুপাস যাচ্ছি নিমতলা রেলওয়ে স্টেশন। নিমতলা রেলওয়ে
স্টেশনই এরকম খুবই চমৎকার লাগে। আর দেখুন সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, ছুটে চলেছে আমাদের অভিযাত্রী কমিউটার ট্রেন। এরকম মেট্রোর আদলে কোচ, সবাই যে যার মতো গল্প করতে করতে যাচ্ছে। কাকা ভালো আছেন? কোথায় যাবেন? মহেশপুর। এই যে আজ যে নতুন এই যে ট্রেন উদ্বোধন হচ্ছে, এইটা বিষয়টা পজিটিভ হিসেবে নেবেন না নেগেটিভ হিসেবে নেবেন? অবশ্যই পজিটিভ। আমাদের এখানে ট্রেন থাকলে আমরা উদ্যোগে বা নিজের হিসেবে যাওয়া আসার সুবিধাতে আমরা যাইতে পারবো, আসতে পারবো। এটা হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই পজিটিভ। ইন্ডিয়া থেকে 200 কোচ আসার কথা। হ্যাঁ, হ্যাঁ, ব্রড গেজের। হ্যাঁ, এই মাস থেকে হয়তো আসা শুরু হবে। সেখান থেকে শুনছি পাবনা খুলনাতে দিবে ওই 20টা কোচ। আজকে যাত্রী কম, আগামীকাল থেকে অবশ্যই এরকম প্রচুর যাত্রী হয়ে যাবে এবং এই কোচে আশা করা যায় যাত্রী ওঠার জায়গা পর্যন্ত পাওয়া যাবে না। ট্রেনটি একবারই কাত হয়ে গেছে। এটি সামনে খুব সম্ভব শ্রীনগর রেলওয়ে স্টেশন, একদিকে মনে হয় নিচু, এই কারণে ট্রেনটি কাত হয়ে গেছে। তাই আপনারা যারা ট্রেনে বসবেন অবশ্যই সাবধানে বসবেন। এই যে দরজা আমার গায়ে এসে লাগছে, আমাকে এসে হেলান দিচ্ছে। আমি যদি ধরে না রাখতাম তাহলে কিন্তু আমি ঠুস করে দরজা দিয়ে নিচে পড়ে যেতাম। যাই হোক, আপনারা যারা থাকবেন অবশ্যই এই ট্রেনে ওঠার সময় সতর্কভাবে ট্রেনে চড়বেন। এরকম বসে যাচ্ছে কেউ ঘুমিয়ে, বিষয়টা কিন্তু বেশ ভালো। আমাদের এই ব্রড গেজে বা দক্ষিণ অঞ্চল বা পশ্চিম অঞ্চলের ট্রেনে কখনো এরকম দেখা যায় না মেট্রোর আদলে তৈরি। এখানে না, জাস্ট ভ্রমণ করতে যাচ্ছেন তাইলে? ও আচ্ছা আচ্ছা, মানে রেলের কর্মকর্তা মানে আজকে আমাদের সাথে রেলের কর্মকর্তাও আছে, তারা যাচ্ছে যে এই রুটটা কিভাবে চলাচল করবে বা তারা পর্যবেক্ষণ করছে। বিষয়টা কিন্তু রেলওয়ের হিসেবে ভালো। যে কি অবস্থা? বাসা কোথায়? বাসা আমার গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া। আজকে কোথায় যাওয়া হচ্ছে? আজকে গোপালগঞ্জ যাওয়া হচ্ছে। এই নতুন ট্রেন উদ্বোধনে। জি জি কেমন লাগতেছে? জি, খুব ভালো লাগতেছে। গোপালগঞ্জবাসীর জন্য নতুন একটি ট্রেন। অনেক বহুদিন ধরে এই ট্রেনটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন নানা ধরনের জটিলতার কারণে ট্রেনটি চালু হতে পারেনি। গোপালগঞ্জবাসী খুব সহজে ভ্রমণ করতে পারবে ট্রেনে। তারপরেও মাত্র 145 টাকায়। জি, তাও 145 টাকায়, যেখানে বাসে ভাড়া গুনতে হয় দ্বিগুণ। হ্যাঁ হ্যাঁ, 300 বা 400 এরকম। এখন ভাড়া দিদি আসলো ঢাকা থেকে শ্রীনগরে। দিদির ভাড়া লাগেছে 20 টাকা, মাত্র 20 টাকায় আপনি ঢাকা থেকে শ্রীনগর আসলেন। এর পূর্বে যখন আপনি বাসে আসতেন তখন আপনার ভাড়া কয় টাকা লাগতো? 60 বা 70। তাহলে কয়েক গুণ আপনার সেভ হচ্ছে। অলরেডি আমরা চলে আসছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। মুন্সিগঞ্জের শ্রীনগর, ওয়েলকাম মুন্সিগঞ্জ। এটি হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে আমাদের অভিযাত্রী কমিউটার ট্রেন। এরকম অসংখ্য যাত্রী এই ট্রেনে চলাচল করছে। কাকা বাসা কোথায়? গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা। আপনাদের তো ট্রেন ঢাকা থেকে। জি, কেমন লাগতেছে এই বিষয়টা? ইনশাল্লাহ গোপালগঞ্জবাসী অনেক খুশি সরকারের উপর। এই সরকারের প্রতি। কাকা বাসা কোথায়? বিক্রমপুর রারিখাল শ্রীনগর থানা। শ্রীনগর। মানে আপনার যাত্রা এখানে শেষ হয়ে গেল? এখানেই শেষ। আমি আজকে উদ্বোধনের প্রথম দিনে আমি চান্স পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, ভালো লাগলো আমার কাছে। ভালো লাগলো। এর পূর্বে কত নিত এই শ্রীনগর আসতে গেলে, মানে বাসে বা বিভিন্ন যানবাহনে? বাসে 60-70-80 টাকা নিচে না। তাহলে আপনার 3 থেকে 4 গুণ সেভ হয়ে গেল এই ট্রেন হ্যাঁ। উদ্বোধন হওয়ার ফলে। হ্যাঁ, অনেক ভালো হলো। অনেক ভালো ভালো হলো। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে অভিযাত্রী কমিউটার ট্রেনটি মুন্সিগঞ্জের শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য গোপালগঞ্জের উদ্দেশ্যে। বিদায় শ্রীনগর। কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এটা কিন্তু সেই শ্রীনগর না। ইনশাল্লাহ সামনে দেখা হবে দুনিয়ার জান্নাত শ্রীনগর। অবশ্যই আপনারা দোয়া রাখবেন যাতে করে ভিসাটা পেয়ে যায় এবং আপনাদেরকেও দুনিয়ার জান্নাত দেখাতে পারি। এই মুহূর্তে অভিযাত্রী কমিউটার ট্রেনের গতি হচ্ছে 70 কিলোমিটার, 70, 75, 80 এরকম গতি নিয়ে চলছে।
ওয়েলকাম মামা, চলে আসলাম মামাতে। মামা কিন্তু ইলিশের রাজধানী, আর এই হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনেই মামা রেলওয়ে স্টেশন, আর এখানে যাত্রা বিরতি হচ্ছে 2 মিনিট। অল্প কিছু যাত্রী দেখছিলাম এই মামা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, তারা অপেক্ষা করছে ট্রেনের জন্য। আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4:35। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে মামা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল অভিযাত্রী কমিউটার। ছেড়ে যাচ্ছি মামা রেলওয়ে স্টেশন। মামা কিন্তু ইলিশের জন্য বিখ্যাত, আর এখানে প্রায় অসংখ্য মানুষ ইলিশ খেতে আসে। ইলিশের রাজধানী মামা। ছেড়ে গেলাম মামা রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রবেশ করছে পদ্মা সেতুতে। এই হচ্ছে পদ্মা সেতু, অলরেডি উঠে গিয়েছে পদ্মা সেতুতে। খুবই চমৎকার লাগছে এই সৌন্দর্য, পদ্মা সেতু। এই মুহূর্তে অভিযাত্রী কমিউটার ট্রেনের গতি হচ্ছে 85 বা 90 কিলোমিটার। বিশাল গতি নিয়ে চলছে অভিযাত্রী কমিউটার। ঝড়ের গতিতে ছুটে চলেছে আমাদের অভিযাত্রী কমিউটার। এই পদ্মা সেতু আছে জাতির গর্ব, যার দূরত্ব 6.15 কিলোমিটার। আর এই হচ্ছে পদ্মা নদী, আর এই পদ্মা নদীর উপর দিয়েই নির্মিত হচ্ছে পদ্মা সেতু। এরকম মামারা কফি আনবে এবং কফির ব্যবস্থা আছে, বিষয়টা ভালো লাগলো। তবে খাবারের কোনো ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, কিন্তু কফির ব্যবস্থা আছে। আর এই হচ্ছে কফি, দাম নিয়েছে 30 টাকা। দেখি বিসমিল্লাহ, কফির স্বাদটা কেমন। ঠিক আছে, যেহেতু আমি চিনি কম খাই, একদম পারফেক্ট হয়েছে আমার জন্য। আর এরকম কফি খেতে খেতে বাইরের দৃশ্য দেখছি আর ভ্রমণ করছি অভিযাত্রী কমিউটার ট্রেনে। কফি খেতে খেতে চলে এলাম শিবচর রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে অভিযাত্রী কমিউটারটি প্রবেশ করছে শিবচর রেলওয়ে স্টেশন। ইনি হচ্ছে শিবচরের এমপি এবং শিবচর সদরের এমপি। এরকম এমপি মহোদয়রা এনারা আসছেন এবং দেখছেন। আপনি তো উঠলেন এই শিবচর থেকে, আপনার অনুভূতি কেমন হচ্ছে যে নতুন গোপালগঞ্জের ট্রেন যাচ্ছে এই দিকে? অনেক দিনের সাধনা, অনেক দিনের স্বপ্ন আজকে আমাদের পূরণ হয়েছে। এটাই সরকারকে এবং রাষ্ট্রনায়ককে আমরা অসংখ্য ধন্যবাদ। মালিগ্রামের দিকে ওইটার সময় হচ্ছে বিকাল 5:10। আমরা প্রবেশ করলাম ভাঙা জংশনে। আর এই হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। আজকের এই অভিযাত্রী কমিউটার ট্রেনে কিন্তু অসংখ্য রেলের কর্মকর্তা আছে, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, এরাই কিন্তু এরকম এই ট্রেনে ভ্রমণ করছে, দেখছে। এই হচ্ছে শিবচরের এমপি 1, 2, 3, এরা সবাই আসছে এই ট্রেন ভ্রমণকে উপভোগ করছে এবং মানুষের কাছ থেকে বিভিন্ন মতামত নিচ্ছে যে তারা কেমন উপভোগ করছে। এটা দিল ভাঙা জংশন থেকে অভিযাত্রী কমিউটার ট্রেন। আজকে যাত্রাটা খুবই আনন্দ মুখর হচ্ছে, খুবই ভালো লাগছে। ছেড়ে যাচ্ছি ভাঙা জংশন। ভাঙা জংশন মূলত একদিকে চলে গেল হচ্ছে ফরিদপুরের লাইন, আর একদিকে চলে গেল সোজা কাশিয়ানির লাইন। আর এরপরে বিভিন্ন দিকে ভাগ হয়ে গেল। ছেড়ে গেলাম ভাঙা জংশন। ভাঙা কিন্তু ভাঙা না, আসলে একটি নাম হচ্ছে ভাঙা।
রেল লাইনের পাশে সোনালি আঁশের কাঠি রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। আর এরকম বিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ, খুবই চমৎকার এই সৌন্দর্য। আমরা প্রবেশ করছি নগরকান্দা রেলওয়ে স্টেশনে। এখানে কোনো প্ল্যাটফর্ম দেয়নি, তবে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। রেলওয়ে স্টেশন একটা কিন্তু বিনোদনের জগৎ, কারণ কি এরকম অসংখ্য কাপলরা ছবি তুলছে, ভিডিও করছে, টিকটক বানাচ্ছে। নেমে গেলাম নগরকান্দা রেলওয়ে স্টেশনে। নগরকান্দা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম দেয়নি, কেন জানি না। আর এই হচ্ছে আমাদের আজকের অভিযাত্রী কমিউটার। আর প্ল্যাটফর্ম কিন্তু এই দিকে, এবং এটি হচ্ছে লাইন, কিন্তু এইখানে কোনো প্ল্যাটফর্ম নেই। উঠতে নামতে কিন্তু বেশ একটা অসুবিধা হয়ে যাবে। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে অভিযাত্রী কমিউটার ট্রেনটি তার গন্তব্য গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দিল। অসংখ্য এরকম দর্শক দেখা যাচ্ছে, এরা এখানে দাঁড়িয়ে রয়েছে, কেউ টিকটক করছে, কেউ বা ট্রেন দেখতে আসে, বা কেউ যাত্রী হয়ে আসছে এই নগরকান্দা রেলওয়ে স্টেশনে। আমরা ছেড়ে যাচ্ছি নগরকান্দা রেলওয়ে স্টেশন। দিদি ভালো আছেন? কোথায় যাবেন? গোপালগঞ্জ। আজকে মনে হয় ট্রেনে প্রথম যাচ্ছেন এইরকম, ভাড়া মনে হয় কয়েক গুণ বেঁচে যাচ্ছে। তো অনুভূতি কেমন লাগতেছে যে অল্প সময়ের ভিতরে গোপালগঞ্জ পৌঁছাবেন ঢাকা থেকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। খুবই ভালো। চাকরি তো ভালোই, বাচ্চা নিয়ে এমনিতেই আমার সমস্যা হবে, আর কি ভালো লাগছে। তাহলে তো বমি হওয়ার কোনো চান্স নেই। তো লোকই আছে, সবার কাছে কম বেশি করে শুনছি যে ঢাকা থেকে গোপালগঞ্জ সময় একই হলেও ভাড়াটা 145, সেই জায়গায় 500, অর্থাৎ 3 গুণেরও বেশি। এই বিষয়টা কিন্তু সাধারণ জনগণের জন্য বেশ ভালো। এবং এর মাঝে যে কাশিয়ানি, এরপরে মোকসেদপুর, নগরকান্দা, মাওয়া, এই সমস্ত স্টেশনে যারা আশেপাশে আছে তারাও কিন্তু এই ট্রেন ব্যবহার করতে পারছে। চলতে চলতে আমরা প্রবেশ করছি মহেশপুর রেলওয়ে স্টেশন। এই মহেশপুরের রেলওয়ে স্টেশনে একটি প্রোগ্রাম রয়েছে, যারা আছে এমপি আছে, যে আমি যে বললাম যে এমপি আসছে আমাদের সাথে ভ্রমণ করছে, তাদেরকে বরণ করতে এরকম ভিড়, প্রচুর ভিড় রয়েছে এই মহেশপুর রেলওয়ে স্টেশনে। অসংখ্য মানুষ, মানুষের কোনো অভাব নেই এই মহেশপুরে, এত মানুষ। শেষ করার জন্য আসছে। এবং এরকম মহেশপুর রেলওয়ে স্টেশন যে এত ভিড় হবে তা কিন্তু আমরা ভাবিনি। 50 থেকে 60 বা 1 লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে এই মহেশপুর রেলওয়ে স্টেশনে। দীর্ঘ 30 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে মহেশপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল অভিযাত্রী কমিউটার। প্রচুর ভিড় হয়েছে, এত মানুষ কোনো স্টেশনে আজও পর্যন্ত দেখিনি। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, প্রচুর মানুষ হয়েছে, প্রায় লক্ষাধিকের বা তারও বেশি এরকম মানুষ হয়েছে এই মহেশপুর রেলওয়ে স্টেশনে। একটাই কারণ, এই নতুন ট্রেন উদ্বোধন। বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো আজকে আমার কাছে, বা প্রত্যেকটি যাত্রীর কাছে একই রকম অভিজ্ঞতা হচ্ছে যে নতুন স্টেশন। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে মহেশপুরে যে এই নতুন ট্রেন উদ্বোধন উপলক্ষে যে লক্ষাধিক মানুষের উপস্থিতি, এই বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, খুবই ভালো। যাচ্ছেন কোথায়? যাচ্ছি গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে ঢাকা ব্যাক করবো। কেমন লাগতেছে আজকে নতুন যাত্রা? ভালো। কোন কাছে পড়ো তুমি? ক্লাস 3। নাম কি তোমার? আগামীতে আবারও এরকম ট্রেন ভ্রমণ করবা, তাই তো? একটা হাই দিয়ে দাও সালমান। এই যে হাই হাই। এরকম বিভিন্ন বয়সের বাচ্চা কাচ্চারা যাচ্ছে, বিভিন্ন বয়স্ক লোকও যাচ্ছে, চাচি যাচ্ছে, বসে আপা যাচ্ছে, ভাইয়া যাচ্ছে। তোমরা কোথা থেকে আসলে?
যাবা কোথায় বলো? ভয় নেই, কোথায় যাবা? গোপালগঞ্জে। এর আগে কখনো ট্রেনে উঠেছো? ওঠোনি? কেমন লাগতেছে তোমার? ভালো না? ভয় লাগতেছে? দেখো ভয় পাচ্ছে কিনা আমি জানি না। আর এরকম সাবধানে বয়সেরা যাচ্ছে ট্রেনে গুজে, বিষয়টা একটা আনন্দকর মুহূর্ত তৈরি হয়েছে। কারণ এর পূর্বে কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জ ট্রেন যায়নি। আর আজকের উৎসবটা আসলে অন্যরকম। এরকম অসংখ্য মানুষ তারা হাই দাঁড়াচ্ছে, ট্রেন দেখছে, যেহেতু নতুন ট্রেন উদ্বোধন হচ্ছে। এরকম রেল লাইনের পাশে অসংখ্য মানুষ হাই দাঁড়াচ্ছে। বিষয়টা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার। আর এই শেষ সন্ধ্যায় আবহাওয়াটা দেখুন, খুবই চমৎকার লাগছে। ঢাকা দিনের মাঝখান দিয়ে যাচ্ছি, খুবই চমৎকার লাগছে। আর এই যে সানসেট হচ্ছে, খুবই চমৎকার একটা ওয়েদার। সবাই হাই জানাচ্ছে, এরকম অসংখ্য মানুষ সবাই মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে একটা উৎসব চলছে, কেউ ট্রেন দেখেনি। এই যে মাছ চাষিরাও আছে, এরকম অসংখ্য মাছ চাষিরা আসছে, ট্রেন দেখছে, বিষয়টা উপভোগ্য। এখন ঘুরতে সময় হচ্ছে সন্ধ্যা 6:15। আমরা প্রবেশ করছি কাশিয়ানী জংশনে। অসংখ্য মানুষ এরকম দাঁড়িয়ে রয়েছে কাশিয়ানী জংশনে। ওয়েলকাম কাশিয়ানী। সবাই টাটা জানাচ্ছে। হ্যাঁ, অলরেডি নতুন বউ আসছে। ভাইয়া বলছে অলরেডি ট্রেন দেখতে নতুন বউ আসছে। আর এই হচ্ছে কাশিয়ানী জংশন। প্রচুর মানুষ, যাত্রী বা যাত্রীর চেয়ে দর্শনার্থী বেশি, সবাই দেখতে আসছে, ঘুরতে আসছে। বিষয়টা কিন্তু বেশ ভালো। এরকম সবাই টাটা জানাচ্ছে। কাশিয়ানী জংশন, ওয়েলকাম। সবাই এরকম দাঁড়িয়ে রয়েছে কাশিয়ানী জংশনে। প্রচুর মানুষ। এই মানুষ যদি ট্রেনে ওঠে তাহলে চুল পরিমাণ জায়গা থাকবে না এই অভিযাত্রী কমিউটার ট্রেনে। কারণ কি, প্রচুর মানুষ হয়েছে। প্রত্যেকটি স্থানে বা প্ল্যাটফর্মে জায়গা পর্যন্ত নেই এই আজকের কাশিয়ানী জংশনে অভিযাত্রী কমিউটার ট্রেনকে ঘিরে। যে যার মতো উপভোগ করছে আজকের অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রাকে। ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 6:30। অলরেডি কিন্তু সানসেট হয়ে গেছে আর আমরা যাচ্ছি গোপালগঞ্জের দিকে। এই হচ্ছে আজকের অবস্থা। ভাইয়া কেমন লাগতেছে? ভালো লাগতেছে আমার। তাই আজকের নতুন যাত্রা হিসেবে বেশ একটা উপভোগ্য যাত্রা হয়েছে। আশা করা যায়, যদিও এটা পুরাতন রেক দিয়ে চালানো হচ্ছে, কিন্তু আজকের নতুন যাত্রাটা কিন্তু একটা উপভোগ্য যাত্রা হচ্ছে। খুবই ভালো লাগছে আজকের এই অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রা। আমরা হ্যাঁ। ট্রেন ভ্রমণে উঠছি সেলিমুজ্জামান সেলিমের বাইরে দেখার জন্য আমরা মানে আজকে যে এমপি সাহেব আসছে তার উপলক্ষে এরকম অসংখ্য মানুষ ঢাকা কথাটা খুবই মানে গোপালগঞ্জ টু ঢাকা সেলিমুজ্জামান সেলিম ভাই ভালো লাগছে আসছে, আমাদের খুব ভালো লাগছে। পরিবারের আমরা সেই আনন্দ ভ্রমণে যাচ্ছি। জি 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 রাইট আজকে যাত্রাটা বেশ একটা উপভোগ করছে। জি জি উপভোগ করছি। এই যে এমপি এনে আজকে আসছে, বিষয়টা কিন্তু বেশ ভালো। আপনার যদি কোনো কিছু বলার থাকে যদি বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা ট্রেন ভ্রমণ করবে। না, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই প্রত্যাশা, সেটা হলো যাতে আমরা সুশৃঙ্খলভাবে মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের গোপালগঞ্জ প্রতি সম্মান জানিয়ে সর্বপ্রথম একটি ঢাকা টু গোপালগঞ্জ একটা ট্রেনের ব্যবস্থা করেছে। আমরা যাতে এই জার্নিটাকে সবাই উপভোগ করতে পারি, সবাই যাতে নিয়ম মেনে আমরা যাতায়াত করি, যে আমাদের কোনো বিশৃঙ্খলা না করি। আমার জনগণের প্রতি এটাই প্রত্যাশা। এবং ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে আমরা যাতে আরও একাধিক ট্রেন গোপালগঞ্জে আনতে পারি সেই চেষ্টা থাকবে। এবং এমপি সাহেব কিন্তু আমাদের একটা সুখবর দিয়ে দিল যে অন্তত ডিসেম্বরের ভেতরে আরও ট্রেন এই রুটে আরও উৎপাদন হবে, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সকলের সহযোগিতা আন্তরিকতা। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ছোট বহির্বাগ রেলওয়ে স্টেশন। অসংখ্য মানুষ এরকম দাঁড়িয়ে রয়েছে ছোট বহির্বাগ রেলওয়ে স্টেশনে। সবাই মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আজকের এই মুহূর্ত সবাই উপভোগ করছে। আজকের এই অভিযাত্রী কমিউটার ট্রেনে সবাই হাত নাড়িয়ে এরকম দিচ্ছে, দারুণ লাগছে এই ব্যাপারটা। সবাই যেন হাত নাড়িয়ে দিচ্ছে, সবার মধ্যে একটা উৎসাহ কাজ করতেছে যে এই অভিযাত্রী কমিউটার ট্রেনের উদ্বোধনী যাত্রা। বিষয়টা কিন্তু বেশ
পোশাকটা দারুণ, আর এরকম ঝুলে ঝুলে যাচ্ছি ভিডিও তৈরি করতে। ছেড়ে যাচ্ছি ছোট বহিরবাগ রেলওয়ে স্টেশন। অবশেষে আমাদের যাত্রা শেষ হয়ে গেল। আমরা চলে আসলাম গোপালগঞ্জে অভিযাত্রী কমিউটার ট্রেনের মাধ্যমে। আর এই যে আমাদের গোপালগঞ্জের মানুষ, তিনি আজকের এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। বলেন, আজকের এই অভিজ্ঞতাটা কেমন লাগছে আপনার কাছে? ইনশাল্লাহ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। আমাদের মাতৃভূমিতে বা প্রথম এই ট্রেনে গোপালগঞ্জ আসাতে খুবই আমি আনন্দিত। চাচার হচ্ছে 1 নাম্বার টিকিটটি পেয়েছে, বিষয় একটা 00001। তার মানে আছে অলৌকিকভাবে তিনি প্রথম টিকিটটাই পেয়ে গিয়েছে। বাইরে কিন্তু এরকম উচ্ছ্বাস চলছে। গোপালগঞ্জ চলে আসলাম আমরা গোপালগঞ্জে। এই হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। অসংখ্য মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ আসছে এই গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে এই আজকের উদ্বোধনী ট্রেনের যাত্রাকে ঘিরে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীরও অভাব নেই। আর এই হচ্ছে গোপালগঞ্জে অভিযাত্রী কমিউটার ট্রেন। গড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7:10। নির্ধারিত সময়তে 25 মিনিট বিলম্ব করেছে আজকের অভিযাত্রী কমিউটার ট্রেন। আমাদের কিন্তু দীর্ঘ একটা যাত্রা শেষ হয়ে গেল। আজকের এই অভিযাত্রী কমিউটার যাত্রার প্রথম যাত্রা। আর এই হচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। ভাইয়া, কেমন লাগলো আজকে যাত্রা? ট্রেনে আসছেন না আসেন নাই? উদ্বোধনী আসছেন। এই গোপালগঞ্জবাসীর কাছে যে একটা ট্রেন পৌঁছালো, আপনাদের কোনো মতামত যদি থাকে বা কোনো ধন্যবাদ? তাই খুবই খুশি। যাই হোক, আনন্দের শেষ নেই এই এলাকার মানুষের। কারণ কি, এই গোপালগঞ্জের ট্রেন পৌঁছালো ঢাকা থেকে। এর পূর্বে কিন্তু এই অঞ্চলে সরাসরি ঢাকা থেকে কোনো ট্রেন আসে নাই। বিষয়টা কিন্তু বেশ ভালো লাগলো। আজকে যাত্রাটাও আমাদের জন্য খুবই রোমাঞ্চকর ছিল। আর আমাদের সাথে কিন্তু এমপিও আছে। এই হচ্ছে ভিড়টা দেখুন। আসলে প্রত্যেক স্টেশনে এরকম ভিড়, ভিড়ের ভিতরে হারিয়ে যাচ্ছি। আমরা কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাচ্ছি না, যেহেতু এমপি সাহেবকে বরণ করে নিচ্ছে। এই কারণে সবাই কিন্তু মিছিল দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে গোপালগঞ্জের স্টেশনের বাইরে। এই হচ্ছে গেট। অনেক কষ্ট করে যাচ্ছি, বেরিয়ে গেলাম গোপালগঞ্জের রেল স্টেশনের বাইরে। এত পরিমাণ মানুষ, বাইরে কনসার্ট হচ্ছে। এই বিষয়টা কিন্তু ভাবিনি যে এরকম বাইরে কনসার্ট হবে বা এই এলাকায় এরকম একটা উৎসব হবে। যেহেতু এমপি সাহেব আসছে, এই কারণে কনসার্ট। এই হচ্ছে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে এই এমপিকে ঘিরে, যেহেতু ট্রেন উদ্বোধন হলো এই কারণে। আর এই হচ্ছে কনসার্ট। আর মানুষের কোনো অভাব নেই। এই আজকের গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে অসংখ্য যাত্রী আসছে। এই হচ্ছে বাইরের দৃশ্য গোপালগঞ্জের। আর এই হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। আজকের যাত্রাটা ছিল বেশ একটা লং যাত্রা। এই কারণে এখন ক্লান্ত, এখন চলে যাবো বাসায়। আর এই ট্রেনটি চলে যাবে রাজধানী ঢাকায়। আর আজকের এই ভিডিওটি এই গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।